রাসূলের হাদিস আছে, নবীজির সামনে একদিন এক সাহাবী উপস্থিত, ওনারা সাহাবী বর্ণনা করছে, এক লোক বাম হাতে খাচ্ছিল, নবী বলছে ডান হাতে খাও, কুল বিয়ামিন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছে ডান হাতে খাও, ওইটা তামসা করে অহংকার করে ওই লোকটা বলছে আমি ডান হাতে খাইতারি না। নবীজি বলছে তাইলে আর পারতাও না, এই কথাই আমি শুরু করেছি। আল্লাহর কসম, সাহাবী বর্ণনা করছে ওই লোক আর কোনোদিন মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে আনতে পারে না। হ্যাঁ, এই জন্য ছেলেরা বলি তামসা করো না, শরীর পাক বানাও, টয়লেট পেপার ব্যবহার করো, পকেটে টয়লেট পেপার রাখো, যতবার পেশাব পায়খানার জরুরত তো ঢিলা কুলুপ ব্যবহার করো, পানি ব্যবহার করো, দেখবা ইনশাআল্লাহ তুমি টয়লেট পেপার হিম্মত করে ব্যবহার করো, তোমার শরীর পবিত্র থাকবে। খোদার কসম, কলিজার ভিতর থেকে ফেরেশতা তোমারে মনে করাই দিবে দোস্ত চলো নামাজ পড়ো। লিম্মাতুল মালাক নাকি ইয়াদুল ইলাল খাইর, নেক কাজের দিকে উৎসাহিত করে। আজকের ছেলেরা নামাজ পড়ে না, মূল কারণ এটা শরীর না পাক, প্যান্টে মুত, হ্যাঁ হ্যাঁ লুঙ্গির মধ্যে ফেসাব, এই জন্য শরীর যে নাফাক, এই জন্য কোনো ফেরেশতা তাকে কি দেয় না, প্রেরণা দেয় না। হ্যাঁ হ্যাঁ, নিচে নিজে মুত্যা রাখছে আর উর্ফে শয়তান মুত্যা দিছে, নবীজি বলছে এই জন্য পুরো শরীর মুতের মধ্যে। এই কারণে নামাজ পড়তে চায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।